Hello everyone, assalamu alaikum. It's me Faria. Eid Mubarak to all of you girls. কি অবস্থা? I need this type of band. দুটো হ্যাঁ না লাগবে না এটা রাখি না। সো আমরা জয়েন করে ফেলি ফার্স্ট মাত্র বাসায় ঢুকলাম ইউনো। এই হচ্ছে আমার হেয়ার অ্যাকচুয়াল, মাই রিয়েল হেয়ার। আমি আমার হেয়ার কিচ্ছু করি নাই, খুব পচা হেয়ার আমার। তোমরা তো ভাবো যে খুব সুন্দর, না বাট এটাকে কি করি এটা নিয়ে আমরা লাইফ করবো। হ্যাঁ আমি না মানে আমি বুঝতে পারতেছি না হোয়াটস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। আগে আমি কিভাবে বসতাম, এখন আমি সোজা বসতাম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমার হেয়ারের অবস্থা মারাত্মক খারাপ। আমি লাইক আমি পুরাটা কিভাবে করি হেয়ার স্টাইল অ্যান্ড হেয়ার কাট, আমি কখনো বাইরে কোনো সালুন থেকে হেয়ার কাট করি না, বিকজ আমার ফেসের সঙ্গে আমার লাইক I am an 18 years old girl. I really love you. Thank you so much, dear. Api, show me your mehendi. যেটা হয়েছে, আমাদের বাসায় একটা পিচ্চি বেবি ছিল, তো ওই পিচ্চি বেবিটারে আদর করতে গিয়ে মানে এরকম, আমি একটু বাচ্চা বেশি আদর করি। সো আমি যেটা করছি, আমি এরকম করে হাতটারে এরকম করে রাখছি, রেখে পাপি দিতে গেছি ওর মাথার মধ্যে, ওই যে ইসের মধ্যে মানে পিলোর মধ্যে লেগে এতখানি হয়ে গেছে। আমি ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছি, মানে আমি কই আছি? হাই আফনান, ক্যাম ঠিক নেই, ক্যাম ঠিক নেই। আচ্ছা এটা করে দিছে সুপ্তু ইসবান। আচ্ছা আমি কি মিডল নেই? ও মাই গড, দিস ইজ দ্য সেম প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হাই, যে জন্য আমরা স্ট্যান্ডের প্রবলেম, স্ট্যান্ডের সাথে আমার ক্যামের মেইন ইসের কি সমস্যা কি? না 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 ঘোরার জন্য না, জাস্ট দেখো। আর নেটওয়ার্ক কি প্রবলেম? আমি কি এখনো সাইডে? না বেবি, আমার এই হাতটা বেশি কাট করে দিয়ে তারপর লাইভ আসতে, সো উইয়ার্ড। তোমার রাইটে যাও, তাইলেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঈদ মুবারক সবাইকে, অগ্রিম ঈদ মুবারক। ঠিক আছে আফরা, ওকে ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমি যেটা করি, আমার হেয়ার একটু দেখাইনি, বিকজ তোমাদের লাইক দিস ইজ মাই হেয়ার কালার। আমার হেয়ারটা কিন্তু একটু লাইক মানে কার্ল, দিস ইজ মাই রিয়েল হেয়ার। আমি জাস্ট শাওয়ার নিচ্ছি আমার বোনের বাসায়, অ্যান্ড দেন শাওয়ার নিয়ে আমি কফি খাবো। হ্যাঁ আমি জাস্ট শাওয়ার নিচ্ছি, শাওয়ার নিয়ে একদম এইভাবে বিচ্ছি অবস্থায় চলে আসছি। আচ্ছা তোমরা একটু আমাকে একটু বলো তো, যে আমার লাইফটা অন্য অন্য দিনের তুলনায় আজকে আমার লাইফে কি কোনো চেঞ্জ আসছে? একটু বলো না। পারফেক্ট, আচ্ছা অল ক্লিয়ার। তাহলে আমি এখন যেটা করবো, আমি আমার স্ট্রেট সাইড, ওকে পারফেক্ট বলছি যে সবাই অল ক্লিয়ার। বাট এখন ঘুরায়া, ওয়েট আ মিনিট আপু, আমি আমার নিজের লাইফটা একটু নিজে দেখে নিই একটু। আপনার কথা বলার ধরন এত সুন্দর, আনন্দিতা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে তো, 2.7 কাপড় দেখছো, আমার 2.8 কাপড় দেখছো এখন। অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে।
আফনান চোখ দিয়ে দেখো 2.9 কে আপু, তোমার মারবো আমি, ঠিক আছে? ওকে ডান। আমি আমার স্ট্রেটনারটা একটু লাইক একটু এটার একটু করে নিই। এই যে ডান বাবু, কফি খাবো আমি। গান 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 ইয়া। সো আমি এটাকে 200 দিয়ে নিলাম। হ্যাঁ, টিকটকে কোনটা করছি বলো তো? আই ডোন্ট নো। মুবারক, ঈদ মুবারক। ওটা তো আমি এখনো টিকটকেইতে দিইনি। আচ্ছা ঠিক আছে, লেটস সি। তোমার ভাই একটা রিকোয়েস্ট করলো, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা গরম হইতে একটু সময় লাগবে, সো আমি একটু গরম হওয়ার জন্য একটু দিলাম। ওয়াও 3K আপুরা আছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু গরম হোক ওটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাইভটা শেয়ার করে দাও। অনেকেই মানে লাইক বাইরে আছে যারা দেখতে চাচ্ছিল আমার হেয়ার কাট, গ্রামের বাড়ি চলে গেছে, লাইক কান্তা, এরকম আরও অনেকেই আছে যারা গ্রামের বাড়ি চলে গেছে। সো ইয়া, শেয়ার দিস গ্রুপ। জলদি জলদি মারো মানে কি? মারবো? বাজে কথা বলো না মুখ দিয়ে। আমি একটু গান দিই। হ্যাঁ, আমার ওইটা একটু গরম হোক তারপরে। কই গেল গানটা? আজকে একটা টিকটক করছি লাইক তোমার ভাইয়া চাচ্ছে ওটা দিই আমি, সালমান খানের। আই নিড শক্তি। আপু যখন ফালতু মেহেদিটা লাগাইছিলাম তখন ভাবছিলাম যে লাইক নাগিন, ও মাই গড, মিট করবা কবে আপু? আমি নিজেই থাকছি না, আমি কিভাবে মিট করব তোমার সাথে ডিয়ার বলো, তারপর আমরা কথা বলে নিব, ঠিক আছে? সাইন এটা ছিল না, ছোট আছে। আমি আমার হেয়ারটাকে খুব সুন্দর করে আঁচড়ায় নিচ্ছি। এই কান্তা, আচ্ছা ঈদ মুবারক সবাইকে কিন্তু। হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক। ফালতু ফালতু গান আসতেছে, বেটার আমি আমার আমার গানে চলে যাই। ওয়াও 3.5K আপুর আছো, এটা বেটার ফালতু গান না, মেহেন্দি সঙ্গে দিই, যেহেতু মেহেন্দি নাইট। ওকে বলছি, আচ্ছা দাঁড়াও, ওয়েট করো। তামিন আপু আপনার লাইভ কিন্তু মিস দেই না, কমেন্ট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আইব্রাউজ অন পয়েন্ট। ওকে, সো আমার এখন হেয়ারও অন পয়েন্টও হয়ে যাবে। আমি একদম আমার যেটা করি অলওয়েজ, এটা আমার গরম হয়ে গেছে 200 অ্যান্ড গ্রামেও। আচ্ছা, আমি এখন আমার নিচের চুলটা থেকে স্টার্ট করবো। ওকে, স্ট্রেইট করা। তোমাকে দেখে ঈদ ফিল হচ্ছে। আমারও তাই মনে হইতেছে। আজকে আজকে বাবা মা সবাই একসঙ্গে ছিলাম তো, জাস্ট স্ট্রেইট করে নিব হেয়ারটা কাট করার জন্য। কে কে মেহেদি পড়ছো বলো তো? কমে গেল কেন? 3.8K উঠে আবার চলে গেল কেন পুরা?
পরে আসবা, স্ট্রেচ করার পরে আবার আসবা। আমি কিন্তু এই লাইফটা রাখতে নাও পারি, আমি ডিলিট করে দেবো লাইফটা। আই নিড কফি। কিটা কোনো কথা হইল? হুম, আই নো। আমি নড়লে কি ঝামেলা হয়? শুনে যাও না, একটু কানে কানে শুনে যাও। তুমি আমার মুখের দিকে তাকাই থাকবা বাবু। হোয়ার ইজ ইউর ফোন? আমি আমার জামাই একটা সমস্যা হচ্ছে আমার ফোনে, তো অন্য ফোনে হয় কিনা দেখো না। আচ্ছা, আমার লাইফ ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিও, হ্যাঁ? দেখি আজকে কত কত আপুরা দেখতে চায়। 3.8, 3.9। হাফনান, স্ক্রিনশট নাও। কান্তা, জাস্ট স্ট্রেট করে নিই। আমি এই ড্রেসটাকে বেছে নিছি কারণ আমার এই ড্রেসটা ওয়াও 4K হয়ে গেছে। লাইভ ওকে, আচ্ছা। এন্ড নাও তোমরা কিন্তু হেয়ার স্টাইলটা চাইলে শিখে ফেলতে পারো। আমার এখানে যদি খুব ফ্লাফি, সো ডেফিনেটলি আমি গোড়া থেকে কখনোই টানি না, যাতে আমার এখানে একটু ফ্লাফি ভাবটা থাকে। এটা একটু মাথায় রাখবে, একটু ফ্লাফি ভাব রাখি না, সমস্যা কিন্তু একদম চ্যাটকায় ফেলানোর কোনো দরকার নেই। ওকে আপনার, আমি বুঝতে পারছি তুমি কখনো পচা কথা বলো না। ওয়াও, আমি স্ক্রিনশট নিতে বলছি তোমাদেরকে, পচা পচা মেয়েগুলা। এটা করা উচিত হয় না, আমার হাত পা আমার অনেক চলবে এখন। ওয়াও 4.3। সো আমি যখন আমার মাঝখানটাতে করি, ডেফিনেটলি আমি এইভাবে করি। স্ট্রেটনার, হুইচ স্ট্রেটনার আপু? এটা একটা গিফটেড ছিল, V&G প্রফেশনাল। এটা খুব ভালো, আমার ভালো কাজ করে এটা। ওকে, অ্যান্ড নাও আমি সেম কাজটা আবার এই পাশ থেকে করবো। আচ্ছা ঠিক আছে। আমার না লাইক তোমাদের সাথে একটা মজার মজার গল্প শেয়ার করবো আমি, হ্যাঁ? এই লাইফটা কিন্তু আমি রাখবো না, আমি ডিলিট করে দিব। কিছুক্ষণ রাখবো, আজকে রাত পর্যন্ত আমি রাখবো, তারপর ডিলিট করে দিব। তোমাদের সাথে মজার একটা কথা শেয়ার করি আমি। দাঁড়াও, আমি যখন বড় বড় স্যালুনে যেতাম হেয়ার কাট করতে, আমি যেটা বলতাম একরকম, লাইক আমার ফেসটা একরকম, বলতাম একরকম, আমার করে দিত আরেক রকম। এটা অনেক বেশি কষ্টকর। খালি বললে তো হবে না, 5K হবে, লাইভ শেয়ার করতে হবে না। তোমরা কেউই ভালোবাসো না, এটা তো বুঝাই যায়। হ্যাঁ, ঈদ মুবারক তো সবার আগে। দেখো আমাদের যে সময়টাতে লাইক একটা প্যান্ডেমিক গেল, এত আলহামদুলিল্লাহ এখনো চলছে, বাট আল্লাহর অশেষ মেহেরবান যে এই বছরটা অ্যাটলিস্ট আমরা মজা করতে পারতেছি কিছুটা কিছুটা, রাইট?
ওকে, সো এই হচ্ছে আমার বাড়তি যে হেয়ার, সেটা ঈদ মুবারক টু অল অফ ইউ গার্লস অ্যান্ড ভাইয়াস। এখানে যাদের লম্বা চুল, প্লিজ আপনারা যেটা করবেন, লাইক মানে বড় হবে, বড় এবং ছোটো চুল, সো দ্যাটস ওয়াই আমি এই স্টাইলে রাখছি। ওকে, ও মাই গড, আমার এই হেয়ার কাটিং আমার বেশ লজ্জা লাগে, শিট ম্যান। সারা শক্তির আমি চুল বাঁধে দিতে পারি, জানো, তোমরা ফাজলামো করো না, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, কি বলতেছেন? না কিছু না বাবু, লাইফে ফালতু মানুষের অভাব হবে না। 7K, আমার কিন্তু একবার 7.9K হয়েছিল, আমি এই জায়গাটাতে আনছি না। তো আমরা আজকে ই করি, হ্যাঁ, লাইক আমরা আজকে হ্যাট্রিক করে দিই, আমরা আজকে 8K করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে একটু কফি খাই, তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিই লাইফটা। 7.1K, তোমরা আমার ইটটার একটু বাড়ায় দাও। 7.2K, প্লিজ 8K করো না, বিকজ ইউ নো হোয়াট, ওয়েট আ মিনিট, দুষ্টামি করতে করতে আমার একদম পার্মানেন্টলি হয়ে যাবে। আই এম সরি, সেটা করা যাবে না। 7.2K, 8K করে দাও তোমরা, শেয়ার করো লাইফটা। একটা ভালো ব্যান্ডে, চিকন ব্যান্ডে, ভালো নতুন ব্যান্ড কেনা হয়েছে না, এটা তো পেঁচাতে আমার জান তেজপাতা যেতেছে। দেখছো কি অবস্থা, তোমরা বলতা না যে পারিয়াপু লাগবে না, এগুলো কি বের হয়েছে আমার, হোয়াট ইজ ইট? হাসতেছো না? এই অবস্থায় দেখে আমার হাসি আসতেছে। Love. And now just look girls, ভয় লাগতেছে। বোন বাথরুমে যাচ্ছি না, সো সুইট, বাথরুমে যাওয়া লাগবে না। আপু আমি কি শ্যাম্পু ইউজ করি? নাও নাজমা, একদম নাজমা, বাসা এক টুকরাও যেন পড়ে না। ওকে, কি অবস্থা বলো? খুলে ফেললাম এই পার্টটা। And now this part. এই কেউ যদি হাসছো মাই দিব, তোমাদের কাছে কি মনে হয় এটাকে আমি এইভাবে রাখবো? জাস্ট এইভাবে, জাস্ট লুক। অ্যান্ড নাও আমি যেটা করব ঠিক এইভাবে, ও মাই গড, আর ইউ সিরিয়াস? আমার একবার হ্যাট্রিক হবে। আল্লাহ, আমার চুল খুলে ফেলতে ইচ্ছা করতেছে। 1K, ও মাই গড। সো আমি হেয়ার কাট করবো ভাই, এক্সাইটমেন্ট। আমি জাস্ট একটু একটা ছবি তুলে আবার আমি আমার কাজে চলে যাবো, নো প্রবলেম। এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার ভিতরে। হ্যাঁ বাবা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ট্রাস্ট মি, আমি এক্সাইটমেন্টের চোটে আমি আমার হেয়ার খুলে ফেলছি। ওকে, সো এগেন, সারা পারবা নিচেটার উপরটা ধরে। সো এগেন আমি আমার হেয়ারটাকে এরকম করতেছি। কত সারা? কত হয়েছে এখন? 8.7K। স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়াই যাচ্ছে না এখানে। জীবনে পারবি না বাপ।
পাপার ফোন আছে কি বলো তাহলে হবে জাস্ট লুক 8.5K wow thank you so much it's a 8 gift এক্সাইটমেন্টের চোটে আমি যদি আমার চুল লাইক অ্যান্ড নাও এটাকে আমি 2 ভাগ করব ওকে এক ভাগ আমি খুব সুন্দর করে সেম স্টাইলে রাখবো খবরদার মানে কেউ যেন না হয়ে যায় কারণ এটা একটা হেয়ার দুষ্টে আমি অনেক করছি আর না হ্যাঁ অতীতের রেকর্ড অলরেডি আমরা ভেঙে ফেলছি 8.6K হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ 8.7K হয়েছিল তাই 9K হলে ভালো হতো না দুইটা একদম সেম জায়গায় গিয়ে আমরা এরকম করে ফেলবো Where is my song? মেইন ইম্পর্টেন্ট থিং এটা হচ্ছে আমার ব্যাক 10K হবে ইনশাল্লাহ অলরেডি আমি রেকর্ড ভেঙে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওকে ফাইন যেটা আমার ব্যাক আমি পরে তোমাদেরকে দেখাই দিব ওকে বাট দ্য থিং ইজ আমাদের ফেসের মতো করে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো লাইক ফেসের মতো করে আমাদেরকে কাট করতে হবে সবার কিন্তু আমার মতো হয় না রাইট সো ডেফিনেটলি আমাদেরকে যেটা করতে হবে যে আমি কোন স্টাইলে কাটতেছি ওটা ফলো করবো তোমরা তোমাদের ফেসের মতো করবা ফেস বুঝে স্পেশালি আমি এখন সামনে থেকে এগুলো নিচ্ছি দুটো ক্লিপ লাগবে আমার দুটো ক্লিপ লাগবে আমি ফার্স্টে একটু চুল বের করলাম এখান থেকে অল্প একটু ওকে অ্যান্ড এই থ্যাংক ইউ সো মাচ আমার ঈদটাকে স্পেশাল করে দেওয়ার জন্য 2 পাশ থেকে কিন্তু ঠিক এইভাবে করতে হবে হ্যাঁ রাইট ওকে এই চুল
ব্যাক সাইড দেখা গেছে? চুলের কালারটা কি হবে আপু? চুলের কালার আমি স্যালন থেকে করেছি, আমি এটার ব্যাপারে কিছু বলতে পারবো না। হ্যাঁ, ব্যাকটা দেখছো? ব্যাকটা কি দেখা গেছে? আই ডোন্ট নো। কালকে প্ল্যান হচ্ছে, আচ্ছা আত্মিক আপনাকে আমি ব্লক করে দিব, আপনাকে সিগনেচার কালেকশন থেকেও ব্লক করা হয়েছে। আপনি মেবি ইয়াং জেনারেশনের ছেলে হয়ে খালি আকিস বিড়ি, আপনি বিড়ি খান মেবি, না? বিড়ি গ্রামের বাড়ি। ওকে ওকে, সুকে না, সুকে। আমি জানতাম না, জানলে ডেফিনেটলি না। ওকে না, কারণ এটা তো ওকে, সো আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, ওটা সাউন্ড অনেক বেশি। এই ফালতু এটার কি কি গান হইতেছে শুক্রু? না এটা তোমারটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একটা ইয়ের গান আছে না? দাঁড়ান দেখাই তোমাকে। পাপার সাথে টিকটক করলাম যে, এই যে পাপার সাথে যেটা করলাম, না সরি, ওকে। সো হিয়ার ইজ মাই হেয়ার কাট, তোমাদের সামনেই আছি। এখন তোমরা চাইলে যে পাশে ইচ্ছা সেই পাশে তোমাদের চুল নিতে পারো, লাইক মি সাইড। আমি তো বেশিরভাগ সময় এরকম করে, এখন তো আমি স্ট্রেট করছি মাঝখানে করে, সো এইভাবে চাইলে এইভাবে নিতে পারবা। দেখো কাটটা দেখো, এরকম কেন হয়নি বাবা? জাস্ট লুক, কাটটা কীরকম করে পড়ছে না সুন্দর করে? হ্যাঁ, হ্যাঁ। আমি কি চুল অনেক কাটছি? আমি এতটুকু কাটছি। ব্রাশের জন্য ইংলটে নক করছো, বাট নো রেসপন্স, নো প্রবলেম। দ্য থিং ইজ পেয়ে যাবা। ওকে, এই যে দেখো এটা কাটটা আমরা একটু দেখি এখান থেকে। ওকে, আমার হেয়ার কাটের নাম হচ্ছে ফারিয়াস হেয়ার কাট। আমি এখন যদি সুন্দর করে স্ট্রেট করি তাহলে দেখবা আমার হেয়ার পাম্প করা না রে আপু, না। হয়েছে এই পাশটা, এই পাশটা ঠিক আছে। জাস্ট লুক, বলবার না কেমন হয়েছে? এত কষ্ট করলাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কফি ঠান্ডা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট বলতে তো হবে কেমন হয়েছে না? ঠিক আছে বলছে, আচ্ছা ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। সো এই পাশটা যদি আমরা একটু ফলো করি, আমি যখন বেশি বেশি এই সাইডে হেয়ারটা রাখি, রাইট? অ্যান্ড নাও আমি ব্যাক সাইড। তোমাদের তোমরা আরেকটা জিনিস দেখতে চাইছিলে আমার কাছে, আজকে হবে মনে হয়। চুল ছোট করে ফেলছি, তারপর দেখাই দিই। কোনো সমস্যা নেই, আমি হেয়ার বান কিভাবে করি হেয়ার। সো ইয়া, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো তোমরা কি কেউ চাও আমার হেয়ার বান, সাইড হেয়ার বান যেটা আছে ওটা দেখতে? You are so inspiration to us, lovely cutie, Afsana apu. Thank you so much. আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমার এই পোর্শন। এখন আমরা চলে যাব যে আমি কিভাবে আমার হেয়ারগুলো সাইড বান করি, বাট আমি উপরে বানটা দেখাতে পারবো না বিকজ আমি কেপ ওয়্যার করে আসি। সো কেপে লাইক হাত, আমার সাইড বানও চলবে। ওকে আপু, ইউ আর লিসেনিং সং ইন স্পিকার? নো ডার্লিং, অনেক জোরে আসতেছে স্পিকার। কালকে চার্জে দেওয়া হবে বিকজ আমি তো ঢাকার বাইরে যাচ্ছি, স্পিকার দুইটা যাবে সাথে আমার। আমি কিন্তু প্রচুর সং ফ্রি, প্রচুর গান হইতেছে আমার সব কিছু। বসে আসছো জানো, দেখি এটা কি লিখছো, দেখি কি সমস্যা।
অবশ্য চুল কাটা দেখলাম। অ্যান্ড নাও আমি যেটা করব সাইড বান করে দেখাবো। এটার জন্য আমার লাগবে হচ্ছে ক্লিপ। ইয়া ডেফিনেটলি আই নিড আ ক্লিপ। আর একটু ভালো হইতো যদি আমি আমার হেয়ারটা লাইক থাকতো। হেয়ার বান দেখাচ্ছি তারা। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে আমার ঈদ কালকে অলরেডি আজকেই তো যারা আমার ঈদটাকে একদম খুশিতেই করে দিছো। 8 পয়েন্ট মেবি কত কে ছিল আমি জানিও না, তোমরা ভালো বুঝবা। সো দেখাই দিচ্ছি। তুমি হচ্ছে সর্বগুণ। হ্যাঁ, এখন যদি আমার এই অবস্থা দেখতে, আমার পুরো ড্রেসের মধ্যে হেয়ার আর হেয়ার। ওকে, সো আমি এইভাবে হাই সায়দা আপু, এই যে পরে ফেললাম। সো আমি আমার সাইড হেয়ার বানটা এইভাবে করি। ইটস লাইক আই নিড আ মোটা ব্যান্ড, মোটকো ব্যান্ড। অ্যান্ড আমি আমার আপু আমি ঢাকার বাইরে যাচ্ছি আপু, শ্রীমঙ্গলে যাচ্ছি। সামিরা, হ্যাঁ, কিন্ডা কিন্ডা ন্যাকামি না আপু, ফুল অফ ন্যাকামি। ওকে, তোমার কমেন্ট কিন্তু এই যে ফার্স্টে এরকম একটা মোটা ব্যান্ড দিয়ে আমি এটা করে নিলাম। ওকে, আমি কিন্তু একটু ন্যাকা না, তুমি কিন্তু একটু কম বলে ফেলছো, আমি অনেক ন্যাকা। ওকে, সো ফারজান আপু বলছো অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ তোমার হেয়ার, মাশাল্লাহ। আমার আমার তোমাকে করা ফার্স্ট কমেন্ট, অনেকদিন ধরে তোমার লাইভ দেখি, তোমাকে পাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস মিন আ লট আপু, থ্যাংক ইউ। এবং যারা যারা লাইভটা দেখেছেন আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি, আমি আজকে হ্যাপি বিকজ দিস ইজ মাই ফার্স্ট লাইফ, যেটা কিনা 8 পয়েন্ট মেবি 5 or 7 কে হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ আপুরা ছিলেন আমার সাথে। সো কে কে হেয়ার বান, আমি ড্রাইভ করে যাব। হ্যাঁ, ড্রাইভার সাহেবরা আমি নিয়ে যাব হইতেছে অন্য আরেকটা মানে গাড়িতে, কোনো বাসে না। হ্যাঁ, ড্রাইভার সাহেব আমার গাড়িতে যাবে না, তোমার গাড়ি ক্লিন করতে হবে, ড্রাইভার সাহেবকে নিয়ে যেতে হবে। আজকে হবে কিনা আমি জানি না, রিজন আছে, কারণ আমার চুল ছোট হয়ে গেছে। আমি ড্রাইভ করে যাবো। হ্যাঁ, সো ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। আমার এটা শোনো, যাদের মোটা চুল তারা কিন্তু নর্মালি হয়ে যায়, বাট আমার কিন্তু মানে যাদের বড় চুল অ্যাকচুয়ালি। আপু আমি দ্য প্যালেসে যাচ্ছি আপু, দ্য প্যালেসে যাচ্ছি। সো আমি একটু ফুলাবো। আপু আমি তোমার লাইভ দেখে অলরেজ আজকে হাই মাইশা মাইশা মাইশা। ঈদ মুবারক আশিক ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ হাফসা। সো এই হচ্ছে আমার সাইড পান। এটা আসলে আমি করতে পারতেছি না, কারণ তোমাদেরকে বলি এইভাবে করতে হবে। দ্য থিং ইজ আমার কেপ পরা তো, আমার হাত উঠাইতে হবে আসলে, যেটা আমি এখন চাচ্ছি না। চুলে কি করে এত ঘন? আমার হেয়ার তো ঘন আপু, আমার হেয়ার তো অনেক ঘন। আমার হেয়ার তো অনেক ঘন না, আমার হেয়ার তো পাতলা না আপু। এই যে আমি তো তোমাদের সামনেই বসে আছি, দেখো। বাট এই এত আনন্দটা না, আর আনন্দ লাইক থাকলো না। এই যে আমার নেলস সব ভেঙে গেছে। আমি ফেক লেন্স লাগানোর জন্য আমাকে বলেছিল 2-1টা স্যালুন, বাট আমি আসলে ফেক লেন্স সরি ফেক নেলস আমি লাগালে যেটা হয় লাইক ড্রাইভ করা কষ্টকর হয়ে যায়, সব কিছুতেই কষ্টকর হয়ে যায়। সো আমি ওটা লাগাইনি, সব ভেঙে গেছে শেষ আপু। 3 days। আপু ইটস ওকে না, যারা আমাকে নতুন নতুন দেখতে তাদের কাছে আমাকে ন্যাকা মনেই হয়, রাইট? আমার চুল পড়ে যাচ্ছে, সো আমি 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 যেটা আমি সেটা। এবং ইভেন দো আমি তাদেরকে ব্লকও করি না, বিকজ আমার কাছে মনে হয় যারা আমাকে বলে যে আমি ওভার অ্যাক্টিং করি, হোয়াট এভার ব্লা ব্লা। সো যদি সেটাও হয়ে থাকে আমি সেটা, বিকজ আমি 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 এটাই। ওকে, আমি আমি
সো আমি বলবো যে আমি তুমি হইতে পারবো না জীবনে, চাইলে আমার মতো ন্যাকামি করতে পারবা না। সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট, আমি অনেক বেশি ন্যাকা যেটা তোমাদের চোখে পড়ে, তারপরও তোমরা আমাকে দেখো, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। ওকে, সো এই তোমার ন্যাকামি ভালো লাগে। আচ্ছা, আপু হুজ ডেকোরেটেড দ্য হেনা টু ইয়োর হ্যান্ডস আপু, এটা দিয়েছে হচ্ছে আমার মেয়ে দিয়েছে, এটা বড়টা। অ্যান্ড এই তৃষা কোনটা দিল? ও না, বড়টা দিছে এটা, এটা সরি এটা। অ্যান্ড তৃষাকে দিতে বলছিলাম, মেজো বোন। তৃষা যা করছে, এটা দিছে তৃষা, এটা এটা এখানে অ্যাপেলের মতো বানায় ফেলছে। হ্যাঁ, আর এটা নাবিলা, এটা নাবিলা। এখানে খুব সুন্দর ডিজাইন করা ছিল, ওই পিচ্চিটাকে পাপি দিতে গিয়ে কোল বালিশের উপরে হাত রাখছি, একদম জাস্ট লাগানোর সাথে সাথে একদম শেষ হয়ে গেছে। হেয়ার কাটের নাম কি? ফারিয়াস হেয়ার কাট। তোমরা অনেক অনেক এত বলছো না যে আমি যদি দেখো, আমি যদি ফেক হইতাম আমি কিন্তু কোনো একটা স্যালুনের নাম বলে দিতাম, রাইট? থ্যাংক ইউ মৌমিতা আপু, বিকজ আমি যে স্যালুনটাতে যাই সবসময়, আমি যদি চাইতাম আমি কি ডেফিনেটলি বলতে পারতাম না যে ওই স্যালুন থেকে আমি করি, বাট আমি কখনোই সেটা বলি নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছে আমি অনেস্ট পার্সন। আমি স্যালুন থেকে যেটা করি, যে জিনিসটা আমি নিচ্ছি সার্ভিস, আমি ওটাই বলবো, এর বাইরে এক চুলও বলবো না, বিকজ আই এম নট লায়ার, ঠিক আছে? আর আমার কথা বলার স্টাইল নিয়ে যদি কেউ মানে বলে থাকে, আমি সেক্ষেত্রে বলবো যে আমি এমনই, ভালো না লাগলে প্লিজ ইগনোর মি প্লিজ। কৃষ্ণা সাহা, কিষান সাহা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক বলছো। আচ্ছা, ভলিউম ইটস কল পজিটিভ অ্যাটিটিউড, আই লাভ ইউ ফারি আপু। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চুল ফুলা হয় কিভাবে? আমি তোমাদের সামনেই তো চুল কিছু করছি, বলো আপু। হেয়ার আপু তোমার প্লিজ আপু সাজেস্ট কর, চুল অনেক পাতলা ঘন করার জন্য আপু, হেয়ার ঘন করার জন্য কি আছে বলো? অয়েল ইউজ করতে হবে, বা আমরা হেয়ারের জন্য যা যা করি এগুলো একটু ইউজ করতে হবে। আফটার মেনি ইয়ার্স আই এম গেটিং দ্যাট এইড ভাই ফ্রম ইয়োর লাইফ ডিয়ার নাহার আপু, মিস দ্য ওল্ড এজ ফিলিং সো নস্টালজিক। ও সো সুইট অফ ইউ আপু। আমার নিজের কাছে এরকম মনে হইতেছিল, আমি এত বেশি কাজ করে ফেলছি যে ইটস লাইক আমার কাছে খুব 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 মানে, আজকে যখন মার বাসায় গেছি না, মানে মনেই হচ্ছিল ঈদ, মানে এত সুন্দর করে আমরা জোরে করে মিউজিক টিউজিক ছেড়ে দিয়ে হাতে মেহেদি পড়ছি, এত মজা করছি, বাবা মা ভাই বোন সব একসাথে, ঠিক আছে? আচ্ছা, এটা সোকে না, যারা আমাকে বলবে আমি ঢঙ্গি, আমি সুপার ঢঙ্গি, আমি এরকমই। হাই তাথই, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ। তুমি সিলেটে আসবা, আমি সিলেটে থাকি। দ্য প্যালেস, আমি প্যালেসে গিয়েছি আমি অনেকবার। প্যালেসটা হচ্ছে অনেক সিকিউর, নাম্বার ওয়ান, বিকজ গ্র্যান্ড সুলতানে তো সবসময় যে বছরে দুবার, কিন্তু গ্র্যান্ড সুলতানটা মেবি ওপেন করে না এখনো। দুসাইতে যাওয়ার কথা ছিল, বাট দুসাই এতটুকু জায়গায় যাওয়া সম্ভব না, অনেক ছোট দুসাই। দ্যাটস দ্য রিজন প্যালেস। ব্লগ করবো না ওদেরকে, ওরা থাক, ওরা দেখুক, এই যে তোমরা বলতেছো তোমাদের ভালোবাসাগুলো ওদেরকে দেখুক, রাইট? সেটাই আমাকে বলতেছে সুপার ন্যাকা অতিরিক্ত, বাট ইটস ওকে না, তোমরা তো জানো আমি কেমন, রাইট? আজকে হাহা দিচ্ছে, কালকে এরাই আমাকে লাভ রিয়াক্ট দিবে। আমি আমার নিজেকে অনেক বেশি বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি, ট্রাস্ট মি। আমি আমার লাইফে তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি। এই বছর এরকম মানে এই মাসটাতে একটা ঘটনার কথা তোমাকে বলি। ওকে, সো ইটস লাইক এই বছরে এই মাসটাতে আমি অনেক কাজ করলাম। একটা ঘটনা বলি তোমাদেরকে, যে আমি জানি হু অ্যাম আই, আমি জানি যে আমি কি করতেছি, আমি জানি আমার ফ্যান ফলোয়ার আমাকে কতটা ট্রাস্ট করে। আমি আমার সামহাও যে কোনো একটা রিজনের জন্যই হোক না কেন, যে কোনো একটা রিজনে হোক না কেন, আমি তাদের সঙ্গে আমি কাজ করি নেই। ওকে, দ্য থিং ইজ, আমি আমার হাজব্যান্ডকে ওই দিন বলছিলাম ওরা আসবে, ওরা ফারিয়ার কাছে আসবে, ওদেরকে আসতে হবে। বিশ্বাস করো, আমি আজকে লাইভে কথাটা বলতেছি, ঠিক আছে? নিশি আপু বলতেছো পাগল, পাগল দেখছো না? থ্যাংক ইউ আপু। যাক, অ্যাট লিস্ট লাইভে কোনো পাগল তো ফার্স্ট টাইম তুমি দেখতে পারলা না আপু। আচ্ছা, অ্যান্ড দেন জাস্ট ফিউ ডেজের মধ্যে তারা আসছে আমার কাছে কাজের জন্য। বাট আমি এমন, আমি একটু মানে থাকে না ঘাউড়া টাইপের, আমি সেরকম।
আমি ডিনাই করে দিছি, একটু অন্যভাবে ডিনাই করে দিছি। ওকে, এবং এরকম প্রচুর ঘটনা আছে। বিকজ আমি এই সেক্টরে যে জায়গাটাতে আছি, আমি যেভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্ট, কারণ আমি কখনোই মিথ্যা কথা বলি না, আমি কখনোই ফেক রিভিউ দেই না। দ্যাটস দ্য রিজন আমাকে যারা মানে বেশিরভাগ মানে আমাকে যারা ফলো করে অ্যাকচুয়ালি বেশিরভাগই পশ লেডিসরা। ওকে, দে আর অল পশ অ্যান্ড ক্লাসি লেডিস যারা আছেন তারা। দ্যাটস দ্য রিজন আমার সাথে যারাই কাজ করে আলহামদুলিল্লাহ তাদের সবার খুব ভালো ভালো রিভিউজ থাকে। সো এরকম আরও কয়েকটা ঘটনা আছে, সো সব ঘটনা আসলে শেয়ার করতে চাচ্ছি না। অনেক অনেক ভালো লাগলো যে তোমাদের সাথে আমি আমার আমি যদি এখন হেয়ারটাকে স্ট্রেট করি আবার, তোমরা একদম রিয়েলটা, আমি মনে হয় যে যেহেতু লাইভ করতেছি সো একটু হেয়ারটা স্ট্রেট করি। যেই হেয়ার কাটের জন্য তোমরা এত কষ্ট করলা, এত আপুর, আমি 200-এ দিয়ে দিচ্ছি। ওকে, পার্সোনালিটি আছে তোমার। লাভ ইউর কনফিডেন্ট, আমার থেকে আপনার থেকে আমার ধার করা দরকার। আমি এরকম ছিলাম না আপু, আমি যখন এই সেক্টরে কাজ করা স্টার্ট করি অ্যান্ড দেন আমি ফার্স্ট থেকেই কনফিডেন্ট ছিলাম অলওয়েজ। বাট দ্য থিং ইজ, কাজের ক্ষেত্রটা আমি অলওয়েজ একটু ডিফারেন্ট ট্র্যাকে চিন্তাভাবনা করতাম, যে আমার কাছে মনে হতো আমি কখনোই কোনো খারাপ কিছু নিয়ে কাজ করব না, আমি কম কাজ করব, আমি কম আর্ন করব। ঠিক আছে, আমি কিন্তু তোমরা যদি দেখো এই মাসের বাদে আমি খুব কম কাজ করছি। আমি বাংলাদেশের একমাত্র আমি ফারিয়া অ্যাজ আ ব্লগার ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতেছি। এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতেছি। ইংলট অ্যান্ড স্প্ল্যাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। ওকে, বিকজ অফ রিজনটা কি? রিজন হচ্ছে যে আমি অনেক বেছে কাজ করছি। আমি যখন ইংলটে ছিলাম না, আমি যখন স্প্ল্যাশে ছিলাম না, আমাকে চুজ করার রিজন ছিল অনেক। তার মধ্যে একটা বড় রিজন ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে এই একটা মেয়ে, যে মেয়ে একটা কোম্পানির সাথে কাজ করছে এবং যে মেয়ে একটা প্রোডাক্ট ধরে লাইক দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, যে মেয়ে এটাকে বলছে যে এটার দাম ডেফিনেটলি বেশি, আমি তারপর কমায় বলি যে এটা 100 টাকা, এটা খুব ভালো, ওয়াও খুব সফট, অ্যান্ড দিস ওয়ান এটা ওয়াও খুব সুন্দর, দিস ইজ ফেক রিভিউ। ঠিক আছে, এক এক জায়গায় গিয়ে এক একটা করে ফেক রিভিউ দেওয়ার কোনো মানে হয় না। দ্যাটস ওয়াই টুডে হিয়ার আই অ্যাম, আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। এবং তোমাদের সাপোর্ট, তোমাদের সব কিছু জন্যই আজকের ফারিয়া আমি। নাজমা বাবা একটু আয় তো। সো আমি এখন আমার হেয়ারটা করে একদমই করে দেখি। আপনি কি কমেন্ট করছে দেখো না, করুক, ওকে না? তোমরা আসো না রুবাইয়া আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করি এবং আমি যাদের সাথে কাজ করি সব বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং ছোট ছোট পেজের সাথে আমি যাদের সাথে কাজ করি ডেফিনেটলি তাদের প্রোডাক্ট যদি ভালো না হয় আমি ফারিয়া কাজ করি না। আমার কাছে মনে হয় তোমরা একটা জিনিস টাকা দিয়ে পারছে, একটা টাকা ইনকাম করা যে কতটা কষ্টকর, এটা যদি আমি কাজ না করতাম আমি হয়তো জীবনও জানতাম না। বিকজ আমি বাবার ঘরেও খুব লাডলি, জামাই ঘরেও খুব লাডলি, রাইট না? আমার অলরেডি তাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট পেপার কমপ্লিট হয়ে গেছে, সো তাদের সঙ্গে আমি এখন আর নাই। ওকে আপু, ব্র্যান্ডগুলো ইংলট বাংলাদেশ, ইটস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিয়ার, আর এটা হচ্ছে স্প্ল্যাশ ফ্যাশনস বাংলাদেশ। ওকে, দুটোরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। ওকে, দ্য থিং ইজ, হাসো, হাহা যারা দিচ্ছে তাদের যোগ্যতা কি আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। সো আমি এত কথা নাই বলি। তো ছোটো ছোটো পেজ আমি যাদের সাথে কাজ করি আমি সবসময় মাথায় রাখি যে তাদের প্রোডাক্টের কী অবস্থা, তাদের প্রোডাক্ট আগে হাত দিয়ে ধরে দেখি, প্রোডাক্ট যদি ভালো হয় তখন গিয়ে আমি তাদেরকে বলি যে ওকে ফাইন কাজ করবো, আদারওয়াইজ নো। ওকে, হ্যাঁ ডেফিনেটলি হিংসা তো করেই।
মানে লাইক যোগ্যতা থাকবে না, হিংসা করবে, এটা কিন্তু আমাদের সেক্টরে কেউ করে না। আমাদের সেক্টরে মানুষদের মেন্টালিটি অনেক পজিটিভ। মানে যে সেক্টর থেকে কাজ করি, আমরা আমাদের সেক্টরে যদি বলি, তারা কখনো এরকম করে না। আমরা সবাই সবাইকে অনেক সম্মান করি, আমরা সবাই ভালো কাজ করতেছি, আমরা যারা জুনিয়র সিনিয়র আমরা যারা কাজ করি সবাই খুব ভালো কাজ করতেছি, ঠিক আছে। বাট যারা ঘরে বসে আছে যেসব মহিলারা, তারা এই কাজ করে। হ্যাঁ আপু, আমি তোমাকে ফলো করতে যেদিন তোমার আইডি হ্যাক করছিল, লাইভে আসছিল, খারাপ লাগছিল, দোয়া করছিলাম। থ্যাংক ইউ তেহরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সরাসরি দেখেছি, আচ্ছা বরফে গিয়েছিলাম, কথা বলবা ভুলে গিয়েছিলাম। আমার বোন বারবার বলছিল যাও কথা বলো, কিন্তু আমি তোমার সাথে কোথায় দেখা হয়েছিল? আচ্ছা দেখেছি মিস বাংলাদেশের প্রোগ্রামে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আপু প্লিজ বলো না, রিবন্ডিং ছাড়া চুলে ক্যানভো করা যায়? ক্যানভো খুব ভালো। there is no way to understand that you have two children. আচ্ছা, you always young. আচ্ছা, সো আমি এখন শেষ করবো লাইফটা, কারণ কালকে তোমার ভাইয়ার যেতে হবে, আমাদের সবার সকালে চলে যেতে হবে মার বাসায়। শেষ। থ্যাংক ইউ রাব্বি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার হেয়ারের। আই ডোন্ট নো আমি এই লাইফটা রাখবো কিনা, হয়তো আমি ডিলিট করে দিতে পারি হয়তো। যারা ঘরে বসে আছেন আপুরা, ডেফিনেটলি বলবো যে হ্যাঁ হিটার্স গুনা যায়, কিন্তু তোমার ভালোবাসা মানুষ ডেফিনেটলি আই নো। আমি বললাম না, আমাদের সেক্টরে কেউ মানে আমরা কেউ কাউকে জেলাস করি না, বিকজ সবাই সবার জায়গা থেকে অনেক ভালো কাজ করতেছে, আমরা বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করি। আমাদের নিজেদের মধ্যে কিন্তু কথা হয়, মানে আমরা যখন আমাদের সেক্টরে যারা আছেন, আমরা সব অলমোস্ট উই আর কলিগ, এবং আমাদের সবার সাথে কথাবার্তা হয়। ট্রাস্ট মি, আমরা কখনো কেউ কাউকে জেলাস করি না। জেলাস করবো কেন? বিকজ আমরা সবাই ভালো কাজ করতেছি, সবাই সবার জায়গা থেকে খুব ভালো ভালো কাজ করতেছে। জেলাস তারাই হয় যারা ঘরের মধ্যে বসে আছে, ফিউ কিছু পার্সন, লাইক হয়তো জামাই পিটায়, হয়তো জামাই কথা বলে না, হয়তো জামাই রিলেটেড, হয়তো থাকে না, সব কিছু মিলায় মিশায়। হ্যাঁ, ডিলিট করো না লাইভ আপু, মেবি ডিলিট করে দিব লাইভটা, বিকজ এটা একটা ফানি একটা ভিডিও ছিল আমার নিজের কাছে, এরকম করে চুল নিয়ে বসে থাকাটা, আই ডোন্ট নো। আমি লাইভটা দেখবো, যদি আমার খুব মানে বেশি উইয়ার্ড লাগে সেক্ষেত্রে। হোয়াট ইউ আর আচ্ছা, অ্যান্ড ইউর ফ্যামিলি, no, I think that's enough, no need to explain it, definitely because I know আমি আমার বাচ্চাদের আইডল, আলহামদুলিল্লাহ। I know আমি আমার হাজব্যান্ড আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না, মানে তার কাছে আমি অনেক পৃথিবীর সবচেয়ে সুন্দরী, মানে সুন্দর। যদি তোমার ভাইয়াকে বলো, ভাইয়া যখন বসে থাকে নর্মালি, আলহামদুলিল্লাহ আমার টিকটক দেখে বসে বসে। স্যার এটা রিলেশনশিপটাকে এরকম করো, স্টুপিডনেসের মধ্যে ঢুকাই দিও না। ডিলিট করবো না, এরকম বিচ্ছি হয়েছিল। কেমন লাগলো হেয়ার কাট? তোমরা এই সাইডটা দেখছো কি সুন্দর হয়ে আছে যে। আমি চাইলে কিন্তু আমি এই জিনিসগুলো কিন্তু কি করতে পারতাম, ব্লগ করে করতে পারতাম, বাট আমি সেটা করিনি। আমার কাছে মনে হয়েছে যে না, ওয়াই নট আপুদের সঙ্গে একটুই করি এটা, ডিলিট করবো না, ডিলিট করবো না, থাক। অনেক কে ট্রল করবে? ট্রল করার সাহস কারো নাই। আছে কিছু কিছু পাবলিক আছে ট্রল করছে, ওয়াট, আমি এমন কিছু করি না যেটা নিয়ে ট্রল করতে পারে, রাইট? সো ওয়াট করব। কত কষ্ট করে সবাই রেকর্ড ভাঙছি। হ্যাঁ, আজকে কত ছিল? আচ্ছা, কত ছিল আমাদের ভিউয়ার আজকে কত ছিল? দেখি তো কত ছিল আপুরা, একটু বলো যদি বলতে না পারছো। কত ছিল? যারা ঘরে থাকে তারা নেগেটিভ মাইন্ডেডের না আপু, জেলাসি সব। আমি কিন্তু একটা কথা কিন্তু বারবার করে বলছি যে সব মানুষ যদি হইতো, প্লিজ বোঝার চেষ্টা করো, সবাই না, ফিউ কিছু পার্সন, দ্যাটস ইট, জাস্ট ফিউ কিছু পার্সন। বাট আমাদের 8.7 কে ছিল আজকে। কেউ কি ছবি তুলছিলা? কেউ ছবি তুলো নাই।
তোমরা ছিলা মানে দেখার মজা নিচ্ছিলাম, বাট আমি দেখিনি। 8.7K ছিল, ওয়াও, রেকর্ড ভেঙে ফেলছি না, আলহামদুলিল্লাহ। এটা ছিল তোমাদের সবার 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 লাইক শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই হচ্ছে আমার মেহেদিটা, লাইক ফ্রন্টে গেলে কেন এরকম করে আমার ফোনটা। 8.7K ছিল, কেউ স্ক্রিনশট নাও নাই তোমরা? হ্যাঁ, মন খারাপ হয়ে যায়। সিরিয়াসলি নাও নাই? কেন নাও নাই? স্ক্রিনশট নাও নাই কেউ? এত তাপুরা দেখলো আর হইলো না। বাবু তুমি 6 আটকা পড়ে গেছো, কান্তা নিচ্ছে 8.7K। হ্যাঁ, বাট তুমি তো কম নিছো, 8.6 তোমার ভাইয়া নিছে, আর 8.7 কান্তা নিছে, কান্তা দিছে, আমি তুলছি। পাঠাও আমাকে, পাঠাও। এই 8.6 পর্যন্ত নিছো, পারো নাই, কান্তা রাইটটা নিছে। কান্তাই তোমার জন্য পারফেক্ট। তাই বা? তুমি তো অনেক কমে আসো, 7.2-তে আসো। আচ্ছা, কান্তা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, 8.7K। ওয়াও, এই যে 8.7K আজকে হয়েছিল। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এখন যেটা করতে হবে, হ্যাঁ, গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার দেখাবো মেহেন্দি, কতবার দেখাবো মেহেন্দি, এই যে মেহেন্দি। ওকে, ফান। হ্যাঁ, আংটি পরে গেছে এটা 5 মিনিটের মেহেন্দি, বাট আমাকে বলা হয়েছে 5 মিনিটের মেহেন্দি, বলা হয়েছে এটা নর্মাল মেহেন্দি। 2 ঘন্টা নিয়ে বসে থাকার পরে ধুইতে গেছি যখন, তখন এটা 5 মিনিটের মেহেন্দি। কেমনটা লাগে, মেজাজটা কি খারাপ লাগে বলো? ঈদ মুবারক টু অল অফ ইউ, অনেক 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 ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা, অনেক লাভ রিয়াক্ট দিচ্ছ। আচ্ছা, নাইস হেয়ার কাটিং আপু। আচ্ছা ঠিক আছে, রেখে দিব, সমস্যা নাই। সিদ্দিকা রিতা আপু খুব ভালো কথা বলছো, 8.7-এর সময় নাকি মোবাইল কাজ করে। ইটস ওকে না, তোমাকে তারাই জেলাস করে যারা তোমার মতো হতে চায় না। রে আপু, আমার কাছে মনে হয় না, কিছু কিছু পার্সন থাকেই, মানে ওদের জন্মই হয় জেলাসি করার, নাথিং এলস। বাট আমাদের সেক্টরে কাজ করে আমরা খুব মজা পাই, আমরা কখনোই একজন আরেকজনকে জেলাস করি না, কখনো না। এবং স্পেশালি যদি আমার কথা বলো, আমি জীবনে কখনো কারো লাইভ দেখি না। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডস আছে যাদেরটা আমি দেখি, বাট খুব কম। মানে এরকম থাকে না যে সাথে সাথে কমেন্ট করার জন্য, কিরে দোস্ত কেমন আসোস, এরকম। ওকে, আদারওয়াইজ লাইভ দেখি না। আমি আমার নিজের লাইভ অনেক বেশি দেখি, যে আমাকে কোথায় সংশোধন করতে হবে, আমাকে কোথায় আরও বেটার দিতে হবে। আমার হাজব্যান্ড সবসময় বলে যে নিজেকে নিজে এত বেশি দেখো কেন, বাট দ্য থিং ইজ, প্রথম থেকে আমি এরকম ছিলাম। আমি আমার নিজের লাইফ নিজে দেখতে খুব পছন্দ করি। মানে কেন, মানে এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমার কোথায় প্রবলেম আছে, মানে আমার লাইফের কোন জায়গাটাতে ঝামেলা আছে, বা কোন জায়গাটাতে আমাকে ঠিক করতে হবে, এই সব কিছু মিলায় মিশে আমি ট্রাই করি যে না, মানে আমার এই জায়গাটা আচ্ছা ঝামেলা আছে, সো আমি এটা করবো না, ওই জায়গায় ঝামেলা আছে এটা করবো, এরকম একটা ব্যাপার ছিল। রিবন্ডিং, তোমার নোস্পিনের প্রাইস বলো। আচ্ছা, আমার নোস্পিনের প্রাইস ডায়মন্ড হাউস থেকে পারচেস করছে 3,000 টাকা মেবি। ঈদ মুবারক সবাইকে। সো এখন কয়টা বাজে, আজকে ঘুরেও পড়িনি। ওরে বাবা, 1:45 বাজে। আচ্ছা, তেরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস মিন আ লট। আপনি পেজে দিয়েছেন, আমি সেভ করে নিব, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কালকে কোন ড্রেসটা পরবো আই ডোন্ট নো, আমি এবার ঈদে কিছু নেইনি, বাট আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছি, রোজায় দিইনি, বাচ্চাদেরকে দিছি। আমি আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড নাজমা, ওকে দিছি। অ্যান্ড বাবা মা ভাই বোন তাদেরকে অন্যভাবে দিছি, কারণ এখন তো প্যান্ডেমিকের জন্য বাইরে যেতে পারতেছি না। সো আমার 2 বোনকে টাকা দিয়ে দিছি আমি, যে তোরা কিনে নিস পরে যখনই সময় পাবি তখন। আর হচ্ছে নাবিল আর আছে, তৃষা আছে, ওদেরকে আমি টাকা দিয়ে দিছি পারচেস করার জন্য। আর হচ্ছে যে মাকে একটা ফোন কিনে দিছি, বাবার জন্য স্পেশাল গিফট ওয়েট করতেছে, বাবা লাইফটা দেখতেছে, বলবো না।
গিফট আমি কিনে দিব। আমি জাস্ট বাইরে থেকে কাম ব্যাক করি ইনশাল্লাহ, বাবার জন্য একটা স্পেশাল গিফট আছে। দ্যাটস ইট। আমিও কিছু নিইনি, তোমার ভাইয়াও কিছু নেয়নি, আমরা কেউ কিছু নিইনি। ওকে, স্ট্রেটনারের নাম এটা, এই নাও স্ক্রিনশটটা নিয়ে নাও। অনেকে আমাকে আস করছে, বাবারে অনেক গরম। রিবন্ডিং আপু, আমার হেয়ার তো রিবন্ডিং না, তোমার পুরো লাইফটা তোমরা একটু প্রথম দিকে দেখে নিও। আমার হেয়ারের অবস্থা 14টা। এই যে দেখো, এটা VNG, এটা গিফটেড ছিল, আমাকে গিফট করছে একটা আপু। একটু আগে না বলছিলা 20টা নিছো ড্রেস? সালোয়ার কামিজ না, সালোয়ার কামিজ 20টার উপরে। শাড়ি অনেকগুলা। আজকে মা বলতেছিল যে তোমার শাড়ি কতগুলা নিছো? অনেকগুলা নিছি, কিন্তু আমি তো এগুলো পরবো না, আমার তো অনেকগুলো শাড়ি আছে। আমার হাজবেন্ড বলতেছে যে মা আপনি তাঁতি বাসায় এসে আপনার মেয়েরই দেখেন, আলমারি দেখেন, শাড়ির কি অবস্থা হয়েছে। তুমি না বললা 20টা ড্রেস? হ্যাঁ আপু, 20টা সিগনেচার কালেকশন থেকে কিনছি। সালোয়ার কামিজ তো আমি পরবো না, আমি তো ঢাকার বাইরে যাচ্ছি, আমি ওইখানে গিয়ে আমি সালোয়ার কামিজ পরবো নাকি? ওখানে গিয়ে আমি শাড়ি পরবো নাকি? ওয়েস্টার্ন কিনিনি। ওয়েস্টার্না থেকে সেদিন যেটা আমাকে একটা স্কার্ট গিফট করছে ওরা, আর ওয়েস্টার্না থেকে ওরা আমাকে একটা টপ গিফট করছিল, কিন্তু আমি ওদেরকে পে করে দিছি, আমি টাকা দিয়ে দিছি, যেটা ছিল হচ্ছে বসুন্ধরা সিটিতে। বিকজ স্কার্টটা ওরা আমাকে গিফট করে দিছে, অ্যান্ড এটার কি বলে, টপটার দাম কত নিছিল? আমার কাছে কম নিছে, 1000, বিকজ আমি ওদের লাইভ করছি তাই। আচ্ছা, then why would other people gonna watch yours? আচ্ছা, if you watch other live then I guess তামজিদ আপনি এক কাজ করেন, আপনি আরেকজন এটা দেখেন। ওকে, আমি আর আপনি এক না, আমি ডিফারেন্ট, বিকজ আমি এই সেক্টরে কাজ করি। সুতরাং আমার কাজ হচ্ছে অন্যকে ফলো করা না, আমার কাজ হচ্ছে আমার নিজেকে ফলো করা। আমার কোন দিকটা ঠিক করতে হবে, আমার কোথায় প্রবলেম আছে, আমার কথায় কোন জায়গাটাতে ঠিক করতে হবে, আমি কি কাউকে হার্ট করে কথা বলতেছি, এই জিনিসগুলো আমি অলওয়েজ ফলো করি। আমি কখনো আমি কেন মানুষের লাইফ দেখবো? ঠিক আছে, সময় কই ভাইয়া, আমরা তো কাজ করি এই সেক্টরে, আমাদের সময় কই বলেন? বাট যারা আমাদের লাইভ দেখে তারা আমাদেরকে অনেক ভালোবেসে দেখে, আমাদেরকে অনেক ট্রাস্ট করে। আমরা যারা এই সেক্টরে কাজ করি, আমরা অনলাইনে কাজ করি, আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু তারা আমাদের লাইভ দেখে। ঠিক আছে, এবং তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এই সেক্টরে যারা আছি, আমরা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছি। ওকে, আচ্ছা, সন্ধ্যায় যে ব্লু ড্রেসটা আমি পরছিলাম ওটা ছিল হচ্ছে তোমার সিগনেচার কালেকশনের। আমাকে দিচ্ছে স্ক্রিনশট সবাই, খুবই অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। একটু আগে আমি বললাম না, একটা আপু আমাকে বলছে কি যে আপনি না বললেন আপনি রোজা রাখছেন, সো আমি আবার একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। ওনাকে আমি খুব ভদ্র ভাষায় লিখে দিচ্ছি যে আগে আমার লাইফ পুরোটা দেখবেন, তারপর কমেন্ট বক্স করবেন। সন্ধ্যার বিকেলে যে লাইফটা ছিল, আমি বলছি যে আমার বাসার সবাই রোজা এক্সেপ্ট মি। কেন আমি রোজা রাখিনি এটা আপনারা খুব ভালো বুঝেন। একটা যেহেতু ইটস আ পাবলিক পেজ, সো আমি সব ডিটেলসে বলবো না। ওকে, মানে কেন আমি রোজা রাখতে পারিনি, যেখানে আমার বাচ্চারা রোজা রাখছে আমি রোজা রাখিনি। সো এটার রিজনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তারপর ওই স্টুপিড মহিলাটা আমাকে যখন বলতেছে আপনারা বলছেন আপনার রোজা রাখছেন, আপনার বাবার বাড়িতে ইফতার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার সবাই রোজা ছিল আমার বাসার এক্সেপ্ট মি, কিন্তু আমি শুধুমাত্র, যেহেতু আমার বাচ্চারা রোজা, সবাই রোজা, যেহেতু আমার রোজার পারমিশন নাই, রোজা রাখার পারমিশন আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, দ্যাটস ওয়াই আমি কফি খেয়েছি আর একটু পানি, তাও ওরা যাতে না দেখে এইভাবে। ওকে, কালকে কখন আসবা বলে দাও। কালকে আসবো না, পরশু দিন আসবো একবারে। বাট অ্যাট দ্য সেম টাইম যৌতু আপু, আপনার মেবি শেখার দরকার আছে, বাট আমার দরকার নেই। আমি ফিল করি আমারটা আমাকে দেখার, বিকজ আমার কাছে মনে হয় যে আমার কোথায় প্রবলেম আছে অন্যেরটা দেখে না শিখে ডেফিনেটলি ট্রাই করবেন যে নিজের কোথায় প্রবলেম আছে। তাহলে কী হবে জানেন, আপনি অন্যের ভাষায় কথা বলা স্টার্ট করে দিবেন। সো আপনি কি চাইবেন কখনো যে আপনি অন্য হয়ে যেতেন? না, নিজেরটা দেখতে হবে আপু। You are right, because if we find out the mistakes of ourselves, okay, then we can improve easily.
হাফসা আপু, ইটস আ ভেরি সিম্পল মানে অ্যান্সার। এটা নিয়ে যারা স্টুপিড পারসন তারা নেগেটিভ কথাবার্তা বলবে, বলতেই পারে, ওকে, বাট আমি তাদেরকে ব্যান্ড করবো না, বিকজ এটা আমার একটা লাইফ। আর এটা মজার ব্যাপার হচ্ছে যে কালকে ঈদ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো সবাইকে ঈদ মুবারক। অনেক অনেক ভালো থাকলো, অনেক অনেক গল্প করলাম। আই হোপ তোমরা অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবা, একটা অ্যাটলিস্ট একটা পজিটিভ ভাইব তোমরা পাবা, ঠিক আছে? অ্যান্ড অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। এনি টাইম আবার লাইভে চলে আসবো। লাস্ট একটা কোয়েশ্চেন পড়ে নিই। আপু তোমার সাকসেসের পুরো জার্নিটা প্লিজ একদিন, ডেফিনেটলি ডিয়ার, ডেফিনেটলি। জান্নাত বলছো আপু, আচ্ছা এটা আমি এবার দ্য প্যালেসে যখন যাব ওখানে আমি আমার লাইফের সাকসেস, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কি সাকসেস বলো, এখনও অনেক অনেক দূর বাকি আছে। তোমরা চাইলে, তোমরা যদি সাথে থাকো, ডেফিনেটলি এগুলো শেয়ার করবো, ঠিক আছে? এটা পড়ো আমাকে, আপনাকে আপনার বিহেভিয়ার অনেক ভালো লাগে জান্নাত আপন, পড়ে ফেললাম। তোমার কথা বলার স্টাইলটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে নিউ টিকটক করো। তোমার ভাইয়ের সাথে আমি টিকটক করছি, ঈদের আগেই করে ফেলছি। পাকনা বেশি, আমি এভাবে দেখাবো না। বেশি পাকনাম কি করতে গিয়ে আমি বলছি বাবু করো একরকম, করছে আরেক রকম করে, বুঝছো? সেটা দেখাবো না, থাক। তোমরা টিকটকে দেখে নিও, আমি দিয়ে দিব, ওকে? সাল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই, গুড নাইট, মেহেদি অ্যান্ড ঈদ মুবারক টু অল অফ ইউ গার্লস অ্যান্ড বয়েজ, বাই অ্যান্ড আসসালামু আলাইকুম। আচ্ছা এরকম করতেছে কেন? লাইটে একটু ডানে বামে হইলে যেন ইটস লাইক, কেন? এটা এদের একটু লাইট অ্যাডজাস্ট করে তো করে দেখে নিতে হবে। ওকে ওকে, বাই। আচ্ছা আচ্ছা, ভিলায়, আমি ভিলায় উঠছি না, কারণ ভয় পাই, ভিলায় উঠবো না। তোমার আমি বেশি ভয় পাই না, ভয় পাই তোমার ভাইয়া। টাওয়ার বিল্ডিং এ আরশি বলছো যাদের ফারিয়া আপুকে লাইক করে না তারা স্কিপ, ইটস ওকে না আরশি। ঈদ মুবারক, আমরা বলি সবাই একসঙ্গে, ঈদ মুবারক। সবাই অনেক অনেক ভালো থাকবা। দে ওয়ান্ট টু মেক ইউ আনহ্যাপি, আসমা আপু, মেবি, বাট ইউ নো লাইক ৮৭০০ আপুরা যখন একসঙ্গে দেখে, সো ওখান থেকে আমি যদি বলি আমাকে ২০০০টা মানুষ ভালোবাসুক বা ২০০টা, দ্যাটস ইনাফ ফর মি। আমার এর চেয়ে বেশি দরকার নেই, আছে? আছে কি? আমি তো অ্যান্সার পেয়ে গেছি, বলতে দরকার নেই, আমি তো আছি, আমি তো ভালোবাসি, দ্যাটস ইট। সো ঈদ মুবারক, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।